Hello my sweet and lovely boys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখবেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার নতুন দুইটা রেসিপি। আশা করি রেসিপিগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ আমি কিন্তু কোনো তরকারি রান্না করতাম না। আজ আমি দেখতে পারা এটা চাইনিজ পটল আর ফাপদা মাছ ভাজা করব। এগুলো শেয়ার করব। আসলে আমরা সবাই কিন্তু কম বেশি রান্না করি, মাছ ভাজা কীভাবে করি সবাই জানি। তাই যারা যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে আজ আমি করব ফাপদা মাছ ভাজাটা কীভাবে করলে খেতে অনেক টেস্টি লাগে, তাই এটা শেয়ার করবো। এখান দেখতে পারা 4টা ফাপদা মাছ নিছি। এটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ, হলদর গুঁড়া আর অল্প পরিমাণে মরিচার তেল দিছি। আর এখান দেখতে পারা পটলটি আমি মাঝখানের মধ্যে কেটে দিয়েছি যাতে মশলা গুঁড়া ভিতরে ঢুকে। দিয়ে আমি হলদর গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণ তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখান দেখতে পারা এখন আমি প্রথমে ফাপড়া মাছটাকে ভাজা করব। তাই আমি দেখতে পারা তেল নিচ্ছি। তেলটা যখন গরম হয়েছে তখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 ঘন্টার মতো মশলা দিয়ে মেখে রেখেছি। এখন দেখতে পারা কিন্তু মাছটা যখন এক ফাঁস হয়ে গেছে তখন আমি এটাকে পাল্টিয়ে নিচ্ছি। আসলে পাবদা মাছ ভাজা কিন্তু খেতে অনেক টেস্টি। আপনারা যারা খাইছেন না তারা অবশ্যই খেয়ে দেখবেন। আমার মাছটা দেখতে পারা কিন্তু একদম অনেক সুন্দরভাবে যেভাবে আমি মাছটাকে কেটে নিয়েছি সেইভাবে ভাজা করছি, কিন্তু মাছটা আমার একটুকু অন্যরকম হয়নি। দেখতে পারা এটাকে আমি একদম মুচমুচা করে ভাজা করছি। মুচমুচা করে ভাজা করার পরে এখন আমি পাবদা মাছগুলোকে নামিয়ে নেব। আসলে আমরা মানুষ 2 জন, তাই আমি 4টা পাবদা মাছ ভাজা করেছি, কারণ বাচ্চারা তো ছোটো মাছ খাবে না, তাই ওদের জন্য বড় মাছ কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে এখন মাছগুলোকে তোলার পর দিয়ে দেবো পটল। সবগুলো পটলকে আমি একসাথে দেব। এখন দেখতে পারা আমি সবগুলো পটলকে একসাথে দিয়ে এটাকে ভাজা করে নেব। কারণ আপনারাও কিন্তু এভাবে পটল ভাজা করে আর মাছ ভাজা করে খেয়ে দেখবেন, যে কোনো রকমের মাছ ভাজা দিয়ে খেয়ে দেখবেন কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর এগুলো কিন্তু একদম সহজ সিম্পল রান্না, যে কোনো সময় কিন্তু এগুলো ঘরের মধ্যে থাকলে করে খাওয়া যায়। এখন দেখরা আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুন্দরভাবে কিন্তু এগুলো পটল ভাজাটা হয়ে যায়। এই পটলগুলো কিন্তু বাংলাদেশি পটলের মতো নয়, এগুলো কিন্তু একদম নরম থাকে। তাই বাংলাদেশি পটল হলে কিন্তু মাঝে দিয়ে কেটে দিলে কিন্তু হয়। এগুলো দেখতে পারা কিন্তু আপনারা দেখে অবশ্যই বুঝতে পারা একদম নরম সফট থাকে। আর এগুলো ভাজা করতে কিন্তু বেশি সময় লাগে না। এটা যখন আর একটু হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমার কথা বলার মধ্যে তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক সময় দেখা যায় যে বয়স দিতে কিন্তু প্রবলেম হয়, কারণ কথা বলার মধ্যে বেড়াচেরা লেগে যায়। তাই আপনার আমার ভুল হলে কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন দেখতে পারা আমার পটল ভাজাটা কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে, তাই আমি এখন নামিয়ে নেব। আর আপনারা অবশ্যই বাসার মধ্যে ট্রাই করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। অনেকে আছেন যে ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবা। আর যারা যারা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখতে পারলাম আমার পটল ভাজাটা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। আসলে আমি বড় একটা চামচ নিতে আসলাম, কিন্তু আমি ছোটো চামচ দিয়ে নাড়াচাড়া করছি। আমার কাছে কিন্তু অনেক অসুবিধা লাগছে, তাই মনে করলাম ঠিক আছে, এটা যখন নিয়েছি তাই এটা দিয়েও কষ্ট হলেও নামিয়ে নেই। দেখতে পারা আমি সবগুলো পটল কিন্তু নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পটলগুলা কেমন হয়েছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আজ আমার পাবদা মাছ বাজার পটল ভাজা তো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার একটা লাইক করবা।
আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনারা বেল বাটনটারে বাজিয়ে রাখবেন, তখন আপনাদের কাছে কিন্তু নতুন ভিডিওটা পৌঁছে যাবে। দেখতে পারে আমার ফলের বাজারটা কিন্তু দেখতে অনেক টেস্টি হয়েছে। দেখতে যেমন টেস্টি, এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। এখানে দেখতে পারে আমার পাবদা মাছ ভাজাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। পাবদা মাছ ভাজা আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। যে যেখানে আছেন সবাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু এখন বেমারটা কিন্তু আরও বাড়ছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো কিন্তু এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।